মুসলমানরা আরেকটা মারাত্মক বিপদে পড়ে গুমরাহির দিকে ছুটে আরেকটা ঘটনার কারণে। সেটাকে তারা ইসলামের বুনিয়াদ মনে করে। সেটা হলো আরবের লোক। হ্যাঁ, আরবে ইসলাম আসছে, আরবে নবীরা আসছেন, আরবে কোরআন নাজিল হলো, আরব দেশ জুড়ে বেসুমার মানুষ। শত লোকের মধ্যে হয়তোবা একজন, দুইজন, তিনজন পাওয়া মুশকিল হবে যার সঠিক দাড়ি আছে সুন্নত মোতাবেক, অথবা এতজনও নাই, দাড়ি হয় নাই, অথবা থাকলে একদমই ছোট ছোট গুড়ি গুড়ি, হ্যাঁ না, আর কোর্তা সব লম্বা পায়ের তলে পড়ে। কোর্তা পায়ের তলে ফেলে পড়া চারো মজাবে হারাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মজাবে কঠিন হারাম কাজ। আরবের লোকে করে মানে করে সেই কাজ, সেজন্য সেটা ইসলাম হয়ে যাবে। হ্যাঁ, আরবের লোকে দাড়ি চাষলে সেই দাড়ি রাখা ইসলাম হয়ে যাবে, এ একটা ভুল ধারণা। এবং হজ করতে যায়, উমরা করতে যায় মানুষ আরবে, মক্কা শরীফ, মদিনা শরীফ, সেখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে। ওখানে এই না যে মক্কা শরীফ, মদিনা শরীফ আরবের মানুষরা বসে থাকে। খুঁজলে দেখা যাবে অধিকাংশ লোক সেখানে বাইরের দেশের, অধিকাংশ লোক সব বাইরের দেশের। এতগুলো দাড়িবিহীন লোক দেখা, নানান নষ্টামিতে লিপ্ত লোক দেখা, সবগুলো বাইরের লোক। আর বললাম যে একদম অরিজিনাল যে আতর উদ আবিয়াস, এটা দেন তো মক্কা শরীফে, কাবা শরীফের একদম পাশে, এই জমজম টাওয়ারের নিচে। তো এক লোক সে অরিজিনাল একদম উদ আতর আমাকে দিল, দামি আতর, যেটা অনেক ভালো খুশবু। আমি দেখলাম যে আর এটা তো একদমই ঝামেলা, পুরা ভেজাল। বলো এটা 200 রিয়াল এক শিশি, 200 রিয়াল। আমি বললাম ভালো, এটা তো আমি তো 40 রিয়াল দিলেও নিব না, বা 40 রিয়ালই দেন। আমি বললাম না ভাই, আমি এটা নিব না। কারণ নিবেন না কেন, তো অরিজিনাল, আপনি চিনেন না, আমি চিনি, আমি তো আতরের দোকানদার। আমি বলি ঠিক, আপনি বিক্রি করেন, বাড়ি কোথায়? কয় ইন্ডিয়া। ওই লোক বললো বাড়ি হলো ইন্ডিয়া। আরবের লোকগুলো চালাক ছিল না, এইখানের সেলসম্যানরা গিয়ে ওদেরকে একদম ভয়ঙ্কর চালাক বানায় ফেলছে। হ্যাঁ, আরবকে কেউ দৃষ্টান্ত হিসাবে কখনো পেশ করবেন না। সব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মজাবে তারাবির নামাজ 20 রাকাত। এখন আরব দুনিয়াতে শুনলাম সে মক্কা শরীফে, মদিনা শরীফে এই বছর তারা শুরু করছে 10 রাকাত করে তারাবির নামাজ। এটা কোনো ইসলামের পদ্ধতি? এইটা হলো তাদের সম্পূর্ণ বাড়াবাড়ি, সম্পূর্ণ সীমা অতিক্রম করা। তাদেরকে কেউই ক্ষমতা দেয়নি, আল্লাহ রসুল ক্ষমতা দেন নাই। তারা 20 রাকাতকে 10 রাকাত বানাবেন, এশার নামাজ 4 রাকাতকে 2 রাকাত বানাবেন, কোনো অধিকার নাই তাদের সেগুলো করার জন্য। কিন্তু এই বাড়াবাড়িগুলো তারা করে বেড়াইতেছে। আগে করোনার সময় তারা ডিস্টার্ব করছে অনেক, আর এখন কোনো করোনা টুরোনা নাই। এখন তারা 10 রাকাত কেন বানাইলো? আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দুনিয়ার কোনো এই সকল প্রমাণ টমান কেউ পেশ করবেন না যে অমুক দেশ, অমুক আরব দেশ, মক্কার দেশ, মদিনার দেশ। মক্কার দেশ, মদিনার দেশ দলিল না, দলিল কোরআন এবং হাদিস। দলিল আল্লাহর কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, দীক্ষা এবং জীবন আদর্শ। এর বাইরে কোনো দলিল নাই। আর এই দলিলগুলো বুঝাই দেওয়ার যোগ্য মানুষ পৃথিবীতে ওলামায়ে দ্বীন, আলেম ওলামাগণ, যোগ্য আলেম ওলামাগণ। খালি ছোটখাটো এক মৌলবী সাহেব তাকে মনে করবে যে মহান ইমাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এটা ভুল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক যারা ছিলেন আইম্মায়ে দ্বীন, সেই মুহাদ্দিসিন, ওলামায়ে দ্বীন, ফুকাহায়ে উম্মত, তাদের অনুসারী যারা, সেই ওলামারা সত্যিকার যোগ্য ওলামা। আর তাদেরকে যারা জীবনের সর্বক্ষেত্রে, ইসলামী জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে না, মানে না, ওই সকল ওলামা যোগ্য ওলামা না, অযোগ্য ওলামা। তাদেরকে মানা উচিত না। সব অযোগ্য ওলামাদের উচিত পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্য ওলামাদেরকে মানা। আমরা তখনই, আমাদের আলেম সমাজ তখনই সঠিক পথে আসেন যখন পূর্বসূরি আকাবের দিনের পথের উপর তারা অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, অটল, অবিচল। আর না হলে সে আলেম ও গোমরা, সে ভুল পথে আছে, সে আলেম সহি পথে নাই। তার এলেম আছে কিন্তু এলেমের মধ্যে নূর নাই, আলো নাই। এরকম গোমরা লোক যত, গোমরা জামাত যত পৃথিবীতে ছিল, এরা সব, এদের সবেরই লিডার ছিল আলেম, কিন্তু গোমরা আলেম ছিল। এজন্য সহি উলামায়ে দ্বীনকে জানতে হবে, তাদের পথে আমাদের চলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। তবে এটা একটা কথা মনে রাখবেন, সেটা হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হক উলামায়ে দ্বীন আল্লাহ পাক রাখবেন পৃথিবীতে, এবং কোরআন সুন্নাহর সহি ইলম এবং জ্ঞানের শিক্ষা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে অক্ষত রাখবেন ইনশাআল্লাহ তাআলা।